রাসূল তা আমাদের কাছে প্রকাশ করে। তারা শুরু করে দিল সমালোচনা, এমন ভাবে তীব্র আকারে শুরু হয়েছে, গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে নবীর বিরুদ্ধে একেবারে সমালোচনার ঝড় হয়েছে। কিছু কিছু মানুষ আইসা বলতেছে, এমন আপন চাচি উম্মে জামিল আবু লাহাবের বউ রাসূলের কাছে আয়া বলে, যাও মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, এটা এখন আয় না। মহিলা কত খারাপ। আবার কেউ কেউ বলে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নবীর কাছে কোরআন নাজিল হয় না, প্রায় 15 দিন হয়ে যাচ্ছে। নবীর কলিজায় আঘাত আছে না নাই? আল্লাহর হাবিবের বিরুদ্ধে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে সমালোচনা। একটা পর্যায়ে মানুষ বলতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নবীজির কলিজায় দারুণ ব্যথা লাগছে, নিজেও কান্না শুরু করছে। একদিন 2 দিন লাগ হাবিবে কিবরিয়া 15 দিন পর্যন্ত শুধু চোখের পানি ছাড়ছে, মুক্তার দানার মতো নবী কান্ত। টপ টপ করে নবীর দাড়ি মুবারক ভিজে পানি পড়তো। আসমানের দিকে তাকায়া থাকতো, কখন জিবরাইল নামবো। কান্না শুরু করে দিল হাবিবে কিবরিয়া, কান্দে, হায় রে মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে। আসমানের দিকে তাকাইয়া নবীও গুনগুনাইয়া বলতে লাগলো, মালিক, গোটা মক্কার মানুষ বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ, কি এমন অপরাধ করলাম গো, কোরআনের আয়াত আপনি বন্ধ করে দিলেন। আল্লাহ, আমার প্রতি আপনি কেন রাগ করলেন, কেন আমারে ভুলে গেলেন? নবীজি কান্না শুরু করছে। যুবক ভাইরা, একদিন 2 দিন নয়, 15 দিন পর্যন্ত নবী কাঁদছে। কান্নার কারণে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে এসে হাজির। 15 দিন পরাইছে। আল্লাহ হাবিব জিবরাইলের দিকে তাকাইয়া অভিমানের সুরে নবী বললেন, জিবরাইল রে, কেন 15 দিন আসলি না? আজকে কেন আসলি? 15 দিন কেন আসলি না? জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, আমার আল্লাহ আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, কেন আসতে দেয় না? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে রে? মক্কার মানুষ বলে আমার আল্লাহ নাকি আমারে ভুলে গেছে। মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে। তাহলে আল্লাহ কি আমার প্রতি সত্যি রাগ করছে? জিবরাইল কয়, আল্লাহ রাগ করে নাই। আপনার কাছে মক্কার মানুষ 3টা প্রশ্ন নিয়ে আসছিল, কিন্তু আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে আসার পরে আপনি বলছেন আগামী কালকে জবাব দিবেন। এই কথাটা আমার আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। এখান থেকে আপনার উম্মতকে শিক্ষা দিল, নেক্সট টাইমে যেন কোনো উম্মত এমন ভুল না করে। এই জন্য আল্লাহ 15 দিন কোরআনের আয়াত বন্ধ করে দিচ্ছে। এটার 2টা কারণ। একটা হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, 2 নম্বর কারণ হলো নবীর উপরে যে কোরআন নাজিল হইতো এটা খুব মারাত্মক লোড, এটা ওজন খুব মারাত্মক। তাই নবীকে রেস্টে রাখার জন্য আল্লাহ মাঝখানে একটা বিরতি দিছে। আমার যুবক ভাইয়েরা, বিরতি দেওয়ার জন্য 15 দিন কোরআনের আয়াত নাজিল হয় না, কিন্তু গোটা মক্কা নগরীতে আমার নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। নবীর যা তা মানুষ বলতে লাগলো। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়া বলে, জিবরাইল রে, কত মানুষ আমারে গালি দিল। জিবরাইল কয়, সেদিন যদি আপনি বলতেন ইনশাআল্লাহ আগামী কালকে বলবো, তাহলে কিন্তু আমার আল্লাহ পাঠায়া দিত। আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ এটা পছন্দ করে নাই।
কিয়ামত পর্যন্ত কোন উম্মত কোন কাজ করতে গিয়ে যেন ইনশাআল্লাহ না বলে। যুবক ভাইরা, এক ইনশাআল্লাহ না বলার কারণে আমার নবী 15 দিন পর্যন্ত কাঁদল রে, 15 দিন পর্যন্ত কাঁদল। এই জন্য কোন উম্মত যদি আমরা আগামীকালকে ঢাকা যাব, কি বলবো? ইনশাআল্লাহ আগামীকালকে ঢাকা যাব, ইনশাআল্লাহ মাহফিল শেষ করে বাড়িতে যাব, ইনশাআল্লাহ আমি খানা খাবো। সব কাজের শুরুতেই ইনশাআল্লাহ। কারা কারা ইনশাআল্লাহ বলবেন? সব কথায় হাত তুলেন, বলুন আমরা সব কাজে বলবো ইনশাআল্লাহ। আমরা কি কোনো সময় ইনশাআল্লাহ ভুলে যাব? ইনশাআল্লাহ বলবো না, কারণ আমার নবী ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন কাঁদছে। কিন্তু আমার নবী তো ভুলে যায় নাই, আমার নবীরে আল্লাহ ভুলাইয়া দিছে। বলুন, নিজে নবী বলছে না, আল্লাহ ভুলাইয়া দিছে। আল্লাহ ভুলাইছে উম্মতরে শিখানোর জন্য। আমার যুবক ভাই, নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে, বন্ধু আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। 15 দিন আপনার কলিজায় দারুণ ব্যথা লাগছে, মানুষ আপনারা নিয়ে সমালোচনা করছে, মানুষ আপনারে গালি দিছে গো নবী, জানি আমি আল্লাহ সব জানি। তাই সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহা নাজিল করছে। সূরা দুহা নাজিল হওয়ার কারণটা বুঝতেছেন? 15 দিন আয়াত বন্ধ হওয়ার পরে যে সূরা নাজিল হয়েছিল সূরা দুহা, আর এই হলো সূরা নাজিল হওয়ার শানে নজুল। নাজিল হওয়ার কারণটাই হলো এটা। আল্লাহর নবী 15 দিন কান্নার পরে সূরা দুহা নাজিল করে আমার আল্লাহ 2টা কসম করছে। বলুন কয়টা? 2টা কসম করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দিছে। শুধু সান্ত্বনা দেয় নাই রে, আমার নবীর আল্লাহ খুশি করছে। আল্লাহ এই সূরার শুরুতে 2টা কসম করছে। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। 2টা কসম। তাফসীর কারকরা বলেন এই ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলি ইযা সাজা আরেকটা ব্যাখ্যা আছে রে। ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। কেন বড় ব্যাখ্যা? 2টা ব্যাখ্যা। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াদ-দুহা নবীর সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা নবীর কালো চুলের কসম। তার মানে নবীর সৌন্দর্য নিয়ে আল্লাহ কসম করছে। 2টা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন বন্ধু 2টা কসম করে বললাম, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। আপনার রব আপনারে ভুলে নাই, ভুলতে পারে না, ভুলে নাই, ভুলবে না, বলতে পারে না। বন্ধু আপনারে আমি ভুলি নাই। মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা,
আপনার রব আপনাকে ভুলে নাই, আপনারে মহব্বত করে। এ আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলেন দুনিয়াতে আমি আপনাকে যা দিলাম এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখলাম। বন্ধু, আমি আল্লাহ দুনিয়া বানাইছেন আমার মালিক। আমার মালিক দুনিয়া বানাইয়া মালিক নিজেই বলতেছে দুনিয়া কিছু না, দুনিয়া কিছুই না। বন্ধু, আপনারা যা দুনিয়াতে দিছি এর থেকে কোটি গুণ বেশি আমি আল্লাহ আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। আর যুবক, এই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতের অর্থের দ্বারা আমরা কি বুঝলাম? যিনি দুনিয়া বানাইলেন সেই মালিকই বলতেছে দুনিয়া কিছুই না। আল্লাহ বলেন দুনিয়া কিছুই না বন্ধু, আপনার জন্য এর থেকে বেশি আমি বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ নিজেই বলছে আমি এর চেয়ে বেশি আপনার জন্য রাখছি। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলো অচিরেই খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরকারকরা বলেন আমার মালিক ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? শীঘ্রই আপনার বন্ধু আপনাকে খুশি করবে। তার মানে দুইটা ইঙ্গিত পাওয়া যায়, একটা হলো মক্কা বিজয় আর একটা হলো মেরাজের রজনী। আল্লাহ মেরাজের রজনীতে সাত আসমান টপকাইয়া বন্ধুরে আরশে আজিমে নিয়া বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ। এটা হতে পারে দুইটা কারণ। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই যুবক বাবা, মুরব্বী বাবারা, কথাগুলি একটু দিলের কান লাগায় শোনেন। আমি জানি এই ওয়াজ আপনাদের এলাকায় চলে না, ভালো পান না, আমি জানি, কারণ এক এক জায়গায় এক এক রকম ওয়াজ। কোন জায়গায় বেশি গিচ্ছা কাহিনী চলে, যত কাল্পনিক গল্প পাবলিকের সামনে বলা যায় তত পাবলিক খুব আনন্দিত হয়। বক্তা একটাই যে খান দায় হতে এলিছে, কিন্তু এটা যে গাঁজা করি কথা কতগুলো শোনাইছে, কোরআনের একটা আয়াত নাই, সবগুলা কাল্পনিক গল্প এরকম বক্তায় আপনারা খান দায় যায়। কিন্তু কোরআনের কথাগুলি একটার পর একটা আয়াতটা বুঝাইতেছি, একটার পর একটা মানুষ উঠতেছে, মানে কি মজা লাগে না? আমি পাবনাতে বেশি প্রোগ্রাম করতাম একটা সময়, তো পাবনাতে গেছি পরে আমার মানুষের হুজুর এই ওয়াজ চলবে না, তাফসির খাইবে না, আপনি গল্প বলেন, হৃদয় বিদারক। আমি বললাম এই গাঞ্জা করি গল্প আমার জীবনে কোনো মাহফিলে বলিও নাই, আমার দ্বারা এখানে ওয়াজ করা সম্ভব না। এই ভাবনা জীবনে লে সারলাম, খুব ডিমান্ডে আমার নিত, কিন্তু এরার আগের যে বক্তা আনতো তাহার আড়াইতে ইচ্ছা কাহিনী করতো আর খান্দাইতো হাসাইতো, আমি পারি না। আমার প্রতিটা আলোচনা আমরা কোনো না কোনো একটা বিষয়ের ভিতরে আমি অল্প এলেমের মানুষ বোঝানোর চেষ্টা করি, কিন্তু সব অঞ্চলে ওয়াজগুলা খায় না। আমাদের সিলেটের একটা মজা কি জানেন? সিলেটে আপনি প্রোগ্রাম করতে যাবেন তো পোস্টার আপনার বিষয় দেওয়া থাকবে, আমরা ওই এলাকার মানুষ, বিষয় ছাড়া কোনো আলোচনা আপনাকে বসতে দিবে না। আয়াত নাম্বার লেখা থাকবে, এই আয়াত থেকে এই আয়াত হলো আপনার ওয়াজ। আমরা এইভাবে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তাফসিরের হাইসিয়তে যতটুকু পারা যায় বলার চেষ্টা করি, কিন্তু এই ওয়াজটারে ভাই সব পাবলিকও খায় না। আমি বইছি পত্রিকা এক দুইজন তিনজন করে উড়ে, খালি উড়ে। এখন যদি আমি মনে করি সাপের গিচ্ছা হইতাম, ব্যাঙের গিচ্ছা হইতাম, তাইলে কিন্তু আমিও খান দাইতে পারলাম। হইলে এগুলা বইলা 4 পয়সার কোনো ফায়দা হবে? কথা কর না, সারা রাত তোমার শুনলেন ব্যাঙের গিচ্ছা, সাপের গিচ্ছা, তো লাভটা কি হলো? আমার কম বেহুদা সময়টা নষ্ট করলেন। আর এখানে যে বলছেন কোনো কিছু না বুঝেন, প্রতিটা আয়াত না বুঝেন, একটা অক্ষরে করেও 10টা নাকি আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, প্রতিটা অক্ষরে 10টা করে নাকি জমা হচ্ছে। এরপরে যদি ভালো না লাগে বুঝবেন কপাল পুড়ে গেছে আপনার, আপনি কোরআনের আলোচনা শোনার যোগ্য নয়, গিচ্ছা শোনার যোগ্য। তাহলে ওই গিচ্ছা অন্যান্য বক্তা আছে,
এদের সামনে বসবেন, ঠাল ফনিক গাঁজা করি কথা বইলা বইলা পুরা মাহফিল গুলারে দিচ্ছে একবার 12টা বাজে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত লোকদের কাছ থেকে হেফাজত করে গান। এক কথা কি মনোযোগ দিতেছেন? এই সূরার শুরুতে 2টা কসম। এখন 2টা কসম করে আল্লাহ কি বললেন যে আমি আপনাকে ভুলি নাই। মূল কথা হলো কেউ যদি আপনার সঙ্গে অভিমান করে, আপনার সাথে যদি বন্ধুত্বের রাগ হয়, বন্ধুদের সাথে বন্ধুর অভিমান হয়, তখন রাগ ভাঙানোর জন্য যা যা করা দরকার মানুষ তা করার চেষ্টা করে। ঠিক এই প্রতিটা আয়াতের দিকে আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীর আল্লাহ খুশি করার জন্য প্রতিটা আয়াতে কি পরিমাণ কথা বলছে। প্রতিটা আয়াতেই ছিল নবীরে শুধু খুশি করার জন্য। আয়াতের দিকে একটু লক্ষ্য করেন। ওয়াদ্দুহা মানে সূর্যের আলোর কসম, আপনার চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা আপনার চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব তো আপনাকে ভুলে নাই। কসম কসম আপনার রব আপনাকে ভুলে নাই। তার মানে নবী দুঃখিত ছিল, মানুষ বলছিল যে আপনাকে ভুলে গেছে, আল্লাহ কয় কসম কসম ভুলি নাই। সুবহানাল্লাহ। এরপর আয়াতে কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু দুনিয়ায় যা দিছি এর থেকে কোটি গুণ পরকালে বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। এরপর আয়াতে বলে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই শীঘ্রই আপনাকে খুশি করব। আচ্ছা এই যে আয়াতগুলি শুনলেন, প্রতিটা আয়াতে কি বোঝায়? নবীরে খুশি করা। কথা হয় না? তার মানে সূরা দুহা পুরাটাই নবীরে খুশি করালে নাজিল করছে, সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে। আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। এরপরে কি বলেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কয় আপনি কি এতিম ছিলেন না? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম। এই কথাগুলি কেন বলতেছে এরপর একটু বুঝাবো। এর আগের আয়াতগুলো তো বুঝতে পারছেন। এখন শুনেন, আল্লাহ অতীত তুল্য ধরতেছে। অতীত তুলে কেন? কোনো বন্ধু যদি আপনার সাথে রাগ করে, বন্ধু যদি বলে তুই আমার কোনো উপকারে আসস নাই, তুই আমার ক্ষতি করছস, তখন বন্ধু অতীতের কিছু কথা তুইলা ধরে যে তোর তো কিছুই ছিল না দোস্ত, আমি তোর এই করছি, তোর টাকা পয়সা দিছি, তোর লেখাপড়া করাইছি, তোর এটা কিনে দিছি, তোর মোবাইল ছিল না মোবাইল কিনে দিছি। অতীত বইলা বইলা তারা স্মরণ করাইয়া দেয় যে আমি তোর কত প্রিয় বন্ধু, বুঝতে পারছস? কথাখন ঠিক নেই। এই জন্য অতীত বইলা ধরে বোঝায়। আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? আমি তো আপনার এতিম অবস্থায় পাইছিলাম। এতিম থেকে কি আমি আপনাকে আশ্রয় দেয় নাই? বলো নবী এতিম ছিল কিনা? আল্লাহ ভাই আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি, তো বুঝলে গেলাম কেমন? এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি। পথ হারা অবস্থা মানে এই যে লোকটার মা না থাকে, বাবা না থাকে, গার্জিয়ান না থাকে রে, এই ছেলেটা টুকাই হয়। কথা হয় না? এই ছেলেটা লেখাপড়া করে না, মাও নাই, বাবাও নাই, গার্জেন নাই, ছেলেটা খারাপ হয়, টোকাই হয়, হিরঞ্চি হয়, ঠিক নেই? আল্লাহ কয় আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন আপনার কাছে নাই, আমি আল্লাহ আপনার নিঃস্ব অবস্থায় পথহারা অবস্থায় পেয়েছি। বন্ধু আপনাকে আমি পথ দেখায়া দিছি, আমি আপনাকে নষ্ট হতে দেই নাই, আমি আপনাকে স্নেহের চাদর দিয়া ডাইকা রাখছি, পথ হারা হইতে আপনাকে দেই নাই। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, বন্ধু আমি আপনাকে কি আমি নিঃস্ব অবস্থায় পাই নাই? এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা শিক্ষিত মানুষ যারা, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন আপনাকে কি আমি গরিব অবস্থায় পাই নাই? পরবর্তীতে আপনাকে কি আমি আল্লাহ ধনী বানাই নাই? তার মানে নবী গরিব ছিল, কথা সত্য। আল্লাহ আবার ধনী বানাইছে, এটাও সত্য। হয় কথা হয় না? ঠিক কেমনে কইব বলছেন? হারা জীবন ওয়াজ শুনছেন নবী গরিব, ফেডো ভাত্তর, এই ওয়াজ শুনতে শুনতে
যুবক বুড়া হইছে, আর বুড়ারা খবরও গেছে, আর যুবকরা এই ওয়াজ শুনতে আবার বুড়া হইতেছে। সারা জীবন ওয়াজ শুনছে, নবী গরিব, নবীর ভেড়ো ভাত্তর, এই অতটুকু ওয়াজ শুনছে। পরের অংশে আল্লাহ বলেন, আপনাকে আমি ধনী বানাইছি, এই কথাটা আর পাবলিককে শোনায় না। আফসুস, আমাদের দেশের অনেক আলোচকদের আলোচনা শুনলে আফসুস লাগে। আল্লাহ বলেন, আপনি গরিব ছিলেন, আপনাকে আমি ধনী বানাইছি। তো সারা জীবন দিয়ে শুনলাম নবী গরিব হয়েছিল, ধনী শব্দটা তো শুনেই নাই আমরা। এই ওয়াজ কইরা কইরা ক্ষতিটা কি করছে জানেন? ক্ষতিটা আজকে কি পরিমাণ করছে। গরিব বইলা বইলে ইসলামটারে একেবারে ফকির মিসকিনের জায়গা না বসায় দিছে। ইসলাম মানেই গরিব, ইসলাম মানেই তালিযুক্ত, ইসলাম মানেই ভেড়া ভাত্ত, এটা শোনায় মানুষটা খাওয়াইছে। এখন কোন আলেম যদি শানদার গাড়ি দিয়ে আসে, দামি কাপড় পরে, দেখছ নবীর ভেড়া ভাত্তর ছিল, হুজুরে দামি গাড়িতে চলে, এই কথা বলার সুযোগ করে দিছে আমাদের মতো কিছু মৌলবীরা ভেড়া ভাত্তরের ওয়াজ কইরা। হয় হুজুর, হুজুর মানুষ থাকবো মসজিদও থাকবো মাদ্রাসা, গাড়ি তুর্ত করে বালা খাবার পরার তো কথা ছিল না হুজুরের। হুজুর থাকবো গরিবানা সুরতে পাঞ্জাবি বিছাতে বললেও উঠবো, আর তসবি একটা হাতও থাকবো, আর কার বাড়িতে মরছে গিয়ে জানাজা ভরাইবো, আর আমরা দাওয়াত দেনে গরম ভাত খাওয়াই 100 টাকা ফটো ঢুকাই দেবো। এটি বুঝে হুজুরের খাম। সি 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 কই নিছে আলেমদেরকে, গাইরতে লাগে না হুজুরদেরও, লজ্জাও করে না এই সমস্ত আলেমদেরও। আলেমরা এই কাজের জন্য নয়। ইমাম শব্দের অর্থ হলো নেতা। নেতা থাকবে সবার উপরে, সমাজের যত বিচার হবে, সমাজের যত সালিশ হবে, সব আলেমরা করবে। আলেমদের নির্দেশনায় দেশ চলবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা বানাইছি এতিম আর মিসকিনের কাঙ্গালি। একমাত্র কারণ হলো এই মৌলবীরা স্টাডি না কইরা সাপ ব্যাঙের গিচ্ছা গায়া 2 ঘন্টা পাবলিক রে খাইত করে সেট করে ফেলাইতে আসে জায়গা। আর বক্তারা বুঝতা হয়, বক্তা এসে খান দেয়া গেছে, গাঞ্জা ঘুরি কথা বলে খান দেয়া গেছে। ও ওয়াজাতাকা ইলান ফাগনা, নবী আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি, ধনী বানাইছি কথাটা কেন শুনেন না? আজকের থেকে শুনেন, আমার নবী শুধু গরিব ছিল না, আমার নবী ধনী ছিল। কেমন ধনী? দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে, দেশ পরিচালনা করছে। মৌলবীরা এই ওয়াজ পাবলিকরে শোনায় না। যদি পাবলিকরা জানতো আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, তাহলে আজকে এই কথা বলার সাহস পাইতো না যে হুজুররা রাজনীতি পাইছে। কেন বলে? কারণ অতীতে এই ওয়াজ শুনে নাই যে নবী রাজনীতি করছে। আমরা বলার দরকার ছিল অন্যান্য দলকে যে তোমরা রাজনীতি পাইছো গো, কারণ আমরা তো রাজনীতি শিখছি স্বয়ং রাসূল থেকে, স্বয়ং কোরআন থেকে। তোরা রাজনীতি পাইলে কইটা আমরা জিগাইতাম আছে, উল্টা আমরা জিগায়, কারণ আমরার মৌলবীরা প্রকাশ করি নাই। প্রত্যেকটা মানুষের জানা দরকার আমার রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল। শুধু রাসূলই দেশের প্রেসিডেন্ট নয়, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, এরপরে আলী দেশের প্রেসিডেন্ট ছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রেসিডেন্ট ছিল। এই প্রত্যেকটা সাহাবী দেশের প্রেসিডেন্ট হয়ে গেল, রাজনীতি করলো, দেশ চালাইলো। মৌলবীরা বলে রাজনীতি হয়েছে খুব, কি হাস্যকর। এর কারণ হলো আমাদেরকে কোরআনের কথাগুলি শোনানো হয় না। কোরআন পড়ুন, রাজনীতি কোরআনে আছে, রাজনীতি কোরআনে আছে। আলেমরাই রাজনীতি করবে, এটাই তার অধিকার। বেনামাজি, ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ কিসের রাজনীতি করবে? এটা তো রাজনীতি করবে আর চাঁদাবাজি করবে, রাজনীতি করবে আর সুদ খাবে আর ঘুষ খাবে, দেশের সম্পদ বিদেশে লুটপাট করবে। রাজনীতি করবে তো আলেমরাই রাজনীতি করবে, দেশের সম্পদ দেশে থাকবে, মানুষের হক নষ্ট হবে না, মানুষ নিরাপদে বাড়িতে যাবে, তার সন্তান নিয়ে নিরাপদে ঘরে থাকতে পারবে, আমানতের খেয়ানত হবে না। আলেমরা তো আপনি বসাবেন না, যত বড় ইমামই হোক মুসল্লি প্রথম ভোট দেয় না। কেন দেয় না? যে হুজুর যদি বানায় আলাই তাহলে গম চুরি করুন কেমনে? আমরা রাস্তাঘাটের সিমেন্ট বালু ইট বালু খামো কিভাবে? এই নিজেও খাইতে পারবে না, এই জন্য আলেমরে বসায় না। এই সমস্যাটাই হলো মূল কারণ। আলেম বসলে দুর্নীতি করতে পারবে না, হেরাও জানে, এরা নিজেও জানে, ঘরে হুজুর বসায় দিই তা আমরা চুরি দাড়ি ঘুরা বাসন কেমনে। এই কারণে আলেমদারে বসে। সম্মানিত শুধু আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। তার মানে আল্লাহর রাসূলকে আল্লাহ নিজেই বলতেছে ধনী বানাইছে। হ্যাঁ, নবী ধনী ছিল। জানেন কত ধনী ছিল? আম্মা জান খাদিজাকে যখন রাসূল বিবাহ করে,
খাদিজা তখন মক্কার সবচেয়ে বেশি ধনাঢ্য মহিলা ছিল, সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল, কোটি কোটি টাকার সম্পদ ছিল খাদিজা। তখন খাদিজার মতো শিল্পপতি কোনো লোক ছিল না। সেই খাদিজার সমস্ত ধন সম্পদ নবীর কদমে ঢেলে দিচ্ছে। আল্লাহ তো খাদিজার মাধ্যমে রাসূলকে ধনী বানাইছে, কোটি কোটি টাকার মালিক রাসূলকে বানাইছে। সেই ইতিহাস বাদ দিয়া ফেটে ফাত্তর বানছিল, কথা তো সত্য, এই সত্য কথাই খালি বলবা, পরের সত্য বলো না কেন, উদ্দেশ্য খারাপ। হ্যাঁ, আজকে আমাদের অনেক শিক্ষিত গ্রাজুয়েট মানুষগুলা, ইঞ্জিনিয়ার ডাক্তাররা মাদ্রাসায় ভর্তি করতে চায় না। এর একমাত্র কারণ হলো এই মৌলবীদের এই লেবাসের কারণে। এরার শরীরে ভালো কাপড় লাগায়, এটার পাঞ্জাবি দেখবেন বলতে বলতে বিষ উঠতে রয়েছে। এটা কি ইসলাম? এটা ভাইছো গো, এটা বান্দামি। ইসলাম বলছে তুমি একেবারে পরিষ্কার পবিত্র থাকো, তোমার কাপড় সুপরে তুমি শানদার হয়ে থাকো, তোমার দেখলে যেন আরেকটা মানুষ আসে। কারণ এইভাবে যদি আপনি দেখেন এর ছেলে মাদ্রাসা ভর্তি করবো, যে পাঞ্জাবি উঠে রয়েছে, এটা কোন তরিকা? আমার ছেলেরে দিলে আমি একটা শিক্ষিত মানুষ, আমার টাকা পয়সার অভাব নাই, আমার বুলার মাদ্রাসা দিই, এর পাঞ্জাবি তো বললেও ঘুরে উঠবো। আপনার শান শৌকত দিকটা আরেকজন মানুষ মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হবে, কথা হয় না? ইসলাম আপনারা নিষেধ করছে না। আপনারা আছে, আপনি কেন ফকিরি হালতে থাকবেন? এটা ইসলামকে আপনি আরো ক্ষতি করতেছেন। এগুলো দীক্ষা অন্যদের ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি করে, মাদ্রাসায় ভর্তি করে না। মন মানসিকতা চেঞ্জ করতে হবে। মাদ্রাসার একটা অফিস বানাই আমরা, একটা চেয়ার প্লাস্টিকের ফালাইতে রাখে, আর একটা টেবিল ভাঙ্গা, বাস এক কাপ চা দিয়ে গেলে তো সেই বেচারা দীক্ষা তো নিজে চিন্তা করে যায় কই এলাম আমি। এরকম মন মানসিকতা চেঞ্জ করে, কথা বুঝতেছেন? বড় কথা না, আপনারা পারলে একদিন আমার মাদ্রাসার অফিসের ভিতরে ঢুকে দেখবেন। আমি তো ছোট মানুষ, অফিসে ঢুকে না আমার, যার একটা রাজকীয় এরকম অফিস বাংলাদেশে আছে কিনা সন্দেহ আছে। আপনি বসবেন, আপনার মাথা নষ্ট করে দিতেইব যে হুজুররাও রুচি আছে, ঢুকেন আমার অফিসে একদিন গিয়া। কারণ আপনার বুঝতে হবে যে ইসলাম এটাকেও সমর্থন করে। আজকে যদি রাসূল থাকতো, এক্সাম্পল, রাসূল যদি ওই যুগে থাকতো, বলুন পৃথিবীর সবচেয়ে দামি বিমানটাকে